হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা প্রথম অভিজ্ঞতা শোনানোর জন্য। ইয়েস, ভিডিওটা বেশ অনেক দিন আগেকার, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। রাখি পূর্ণিমার দিনে আমি রাত্রিবেলা বানিয়েছিলাম মোগলাই। তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার বানানো। আমি বিয়ের আগে একবার এই মোগলাই ট্রাই করেছিলাম, তো রেজাল্ট তো ভীষণই খারাপ এসেছিল এবং তার সাথে আমার ডান হাতটা পুরোটা পুড়ে গিয়েছিল। মানে তার দাগ আমার এখনো পর্যন্ত আছে। তাও মনে অনেকটা সাহস নিয়ে আজকে বানানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে মোগলাইয়ের সঙ্গে খাওয়ার জন্য যে আলুর দমটা থাকে সেটা আমি বানিয়ে নিচ্ছি। ওই আদা রসুন দিয়ে মোটামুটি বানিয়েছি, খুব সিম্পলভাবেই বানিয়েছি। তারপর আমি মোগলাইটা রেডি করব এবার আমি। তো আগে থেকেই ময়দাটা আমি ময়ান দিয়ে মেখে রেখেছিলাম। তো আগের বারে আমার কেন এটা ভুলভাল হয়ে গিয়েছিল। তো এই মোগলাইটা বানানোর জন্য এরকম বেশ অনেকটা বড় জায়গায় প্রয়োজন। এটা ওই বেলন চাকিতে বেলা একেবারেই সম্ভব নয়। আর আমি আগের বারে বেলন চাকিতেই বেলেছিলাম, আর রুটিটা প্রচণ্ড মোটা থেকে গিয়েছিল। তার কারণে ভিতরে সমস্ত ফিলিং কিছুই সিদ্ধ হয়নি। আর আজকে তাই আমি এই প্লেটের ওপরেই বেলবো। আর আমি এই জায়গাটা কিন্তু প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরেই জায়গাটাতে আমি বেলছি। আর এটা এতটাই পাতলা বেলতে হবে যে যেন একেবারে ভিতরে সব দেখা যায়, মানে প্লেটটা যেন পুরো দেখা যায়। তো এর মধ্যে আমি একটা প্রথমে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তার মধ্যে অল্প লঙ্কা কুচি দিয়েছি আর একটু জিরে গুঁড়ো আর অল্প নুন দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায়, বাট আজকে আমি একেবারে সিম্পলভাবেই ট্রাই করছি। আর এরপরে ওই ডিমের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 4টে পার্ট ভালোভাবে মুড়ে নেব। তো প্রথমে আমি একটু ব্লান্ডার করে ফেলেছি, সেটা হলো এই জায়গাটাতে পুরোটাই তেল মাখিয়ে নেওয়া আমার উচিত ছিল, কিন্তু প্রথমে আমি তেল যেহেতু মাখাইনি তাই এখন তুলতে বেশ সমস্যা হচ্ছিল। তো কোনো মতে আমি তুলতে পেরেছি। আর এরপরে আমি এটাকে যে কিভাবে কড়ার মধ্যে দেবো আমি সেটাই একেবারে বুঝতে পারছিলাম না। তো কিভাবে ধরবো আমি বুঝতে পারছিলাম না। এদিকে ধরতে গেলে ওদিকে ডিম পুরো বেরিয়ে যাচ্ছে, একেবারে যেহেতু পাতলা তাই অনেক চেষ্টা করে। আর এটা একেবারে দোকানের মতো বড় বড় বানিয়েছিলাম, একেবারেই ছোট ছিল না জিনিসটা। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু অত্যন্ত গরম হবে না, ওই উষুম উষুম গরম হয়েছে তার মধ্যেই আমি দিয়েছি। আর এটা বেশ কিন্তু আমি 10 মিনিট ধরে ভেজেছি জিনিসটা। গুড়িয়া এখানে না না বলছে, কিন্তু ও তখন আমার পাশে ছিলই না। আমি সত্যি 10 মিনিট ধরে কিন্তু ভেজেছিলাম, এটা অনেকটা টাইম লেগে গিয়েছিল। আমরা যেহেতু 5 জন তাই 5টা বানিয়েছিলাম। তো উল্টে পাল্টে বেশ 10 মিনিট ধরে আমি ভেজেছিলাম। আর এটা খেতে এত 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 টেস্টি হয়েছিল যে কি বলবো। তোমরা যারা এখনো পর্যন্ত বানাওনি তো তারা একবার বানিয়ে খেয়ে দেখো। ভীষণ ইজি আর ভীষণ তাড়াতাড়িও হয়ে যায়। তবে আমার মনে হয় এটা এই তেলে ভাজতেই বেশিক্ষণ টাইম লাগে, এটার জোগাড়জাটি একেবারেই বেশিক্ষণ টাইম লাগে না। আর এটা সত্যি একদম পুরো বাইরের দোকানের মতো হয়েছিল, কোনো অংশে বোঝা যাবে না যে জিনিসটা আমি বাড়িতে বানিয়েছি। টেস্ট লুক একেবারে পুরো বাইরের দোকানের মতো ছিল। আর এখন হচ্ছে টেস্ট করার পালা। আর আমি এদিকে শসা কুচি নিয়েছি এর সাথে, আর অল্প একটু সস নিয়েছি যেরকম দোকানে দেয় আর কি। আর সত্যি বলছি এটা টেস্ট জাস্ট ওয়াও ছিল।